ভাই, যারা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারাই যদি অবৈধ হয়, তাহলে তো প্রধানমন্ত্রী স্বয়ং অবৈধ, শান্তনু ঠাকুর স্বয়ং অবৈধ, দেশের স্বাস্থ্যমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, রেলমন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ, রাজ্যপাল অবৈধ, সবাই তো অবৈধ। এদেরকে যোগ্য জবাব আর উচিত শিক্ষা, আমি বারবার বলছি আপনাদের, এই ভোট শুধু নির্বাচিত করার ভোট নয়, শিক্ষা দেওয়ার ভোট, শিক্ষা দেওয়ার ভোট। যারা আপনার মুখের গ্রাস কাটতে চেয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার আটকাতে চেয়েছে, যারা বাড়ি, রাস্তা, জল আটকে রেখেছে, বাংলার মানুষকে নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে দিনের পর দিন বুড়ো আঙ্গুল দেখিয়ে রেখেছে, আজ বাংলার মানুষ মাথা নত করবে না। তাদের চেয়ার টুকরো টুকরো করে তাদের ঔদ্ধত্য অহংকার ভাঙবে, এই প্রতিশ্রুতি আমাদের এই সভা থেকে নিতে হবে। বাকিটা তো আমরা আছি, বাকিটা তো আমরা আছি। এরা করবে, এরা ইডিকে ব্যবহার করবে। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে, এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে, আর সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে পাঠিয়ে হরণ করছে। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করব। গণতন্ত্রে তো গণদেবতা শেষ কথা বলে। অমিত শাহ তো ভোট দেবে না, নরেন্দ্র মোদী তো ভোট দেবে না, মিডিয়ার লোক তো ভোট দেবে না। ভোট দেবে তো খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, মায়েরা, ভাইয়েরা। জবাব এমন ভাবে দেবেন, ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়।